চলুন আজকে আমরা কিছু মাঝারি সাইজ কোয়ালিটির দেখাই। মুষ্টিক করো বেটা, মুষ্টিক করো। এখানে মহিষ জোড়াটা দেখছিলাম মাঝারি সাইজ কোয়ালিটির। কত বয়সের ভাই? বয়স সারা হয়ে গেছে। বলদ জোড়া কেমন দাম চাইলেন আজকে? জোড়ার দাম চালাম 25,400। 425। কাস্টমারে কেমন বলছে আজকে? 300, 350। 350 পর্যন্ত হয়েছে। আর আপনার ছোট করে বেচা কিনা দামটা কত ছিল? বেচা কিনা নিয়ে তো আছে ধরেন যে 4 ঘরের মধ্যে। তাই ওজনে তো টাকা। সুদাই চলে আসবো। মামার করবো। এই পাশে দুইটা আবার বাচ্চা সাইজ দেখছি। আমরা আস্তে আস্তে দেখছি কিছুটা বাচ্চা কেমন আমদানি আছে। এই পাশ দিয়ে এখানে আমরা দুইটা দেখছিলাম। এখানে 5 পিস মহিষ দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলো বয়স হয়েছে ভাই? দুধাত করে। মাশাআল্লাহ খুব সুন্দর, রাতি পালন উপযুক্ত। এখানে যে জোড়াটা আমরা দেখছি এগুলো বর্তমান বাজারে কেমন দাম আপনাদের বেচে কিনা? 310। 310 বেচে কিনা ক্ষেত্রে? জি। চাও বলতে গেলে হয়তো তো কিছু বেশি চাও থাকবে। 350। 300 নিচে কি একাত্তর আসবে না এগুলো বেচে কিনা? আছে কিছু থামছে, কিছু কম, মানে কিছুটা কম করা যাবে, সেটা দরদাম ক্ষেত্রে। আমরা যেটা একটু ভাইদের কাছে টার্গেট আর ক্লিয়ার নিচ্ছি। মাঝখানে আবার এই দুইটা এক জোড়া নাকি? হ্যাঁ, 5টা এক লাঠে। মানে 5টা প্রায় সবগুলোই দুই দাঁতে। হ্যাঁ, দুধকে। তবে গঠনমূলকগুলো খুবই সুন্দর। মহিষ 5টা আমরা দেখছিলাম। এগুলো যদি এককটা কেটে নেয় কেমন দাম আসবে? কাটলে নিলে ভাই দাম বেশি, 60-65। এককটা পার পিস 1,60,65 দাম আসবে। আর জোড়া ধরে কম দাম। লাটে যদি অ্যাভারেজ কেউ আবার 5টা নেয় একটু বেশি আবার কম হ্যাঁ, পড়বে। লাটলে কম দাম। মানে এককটা সাইজ কোয়ালিটির উপর কিছুটা কম বেশি থাকে, তখন তিনারা একটু দাম কমিয়ে দেখা যাচ্ছে সীমিত লাভের মধ্যেই দেওয়ার চেষ্টা করে। অবশ্যই। কাকা লেন দুটি বসলেন একবারে দুধ দিবেন। আমরা এ পাশে এক ভাইয়ের কাছে দুইটা বাচ্চা দেখছি। ভাই আমরা বাচ্চা দুইটা দেখছিলাম, ভাই চলে গেছে ওদিকে। দামটা জানানোর হয়তো মন করলাম চেষ্টা করবো। কথাটা কি বললে দেখেছেন? আমার কাছে
আমরা দেখছি ভাইরা দেখছে লট থেকে নামিয়ে হয়তো পছন্দ হলে তেনারা দরদাম করে নেবেন। লট থেকে নামিয়ে দেখতে হবে আসলে মহিষের কোনো সমস্যা আছে কি, হাঁটিয়ে চলিয়ে ফিরিয়ে সব কিছু চেকিং করে নিতে হবে। বাসা কোথায় ভাই আপনাদের? নওগাঁ থেকে আসছেন, নওগাঁ জেলায়। কিনেছেন না এই দুইটাই দেখছেন? দেখছেন পালার জন্য। ওদিকে বেড়াও মা, গরু মেলা গরু না দামটা দেখি জানানোর চেষ্টা করি কেমন দামের। চাচা এগুলো কেমন দামের বেচে কিনা আপনাদের? বেচাকেনা ধরো তো মোটামুটি 40 ইঞ্চি হবে না? 1 লক্ষ জোড়া, 2,40,000 জোড়ায় হবে না এর নিচে। আমরা এখানে যেগুলো দেখলাম সাইজ কোয়ালিটি বেচে কিনা জোড়ায়, যত কাস্টমার আছে তেনারা বাচ্চাগুলো দেখছিল, তাদের সাথে কথা বলতে গেছে, আমরা একটু দামটা জানার চেষ্টা করেছিলাম। এই যে এই পাশ দিয়ে আমরা আবার যেগুলো দেখছি তবে আজকে রোববার হাট, আমরা বড় মহিষটাই যেগুলো মাংস উপযুক্ত সেই মহিষগুলো আমদানিটা একটু বেশি দেখলাম আজকে। আর আজকে যেগুলো একটু ছোট সাইজের সেগুলো কোনো আমদানিটা অনেকটাই কম। এই যে এই পাশ দিয়ে দেখছেন যে লটগুলো ভরপুর থাকে, আজকে রোববার হাটেরও আমদানিটা কম এই সাইজের বাচ্চাগুলো। এগুলো পার পিস কেমন দাম আছে ভাই বেচে কিনা আপনাদের? পার পিস 1,10,000। 1,10,000। এগুলো কি 1 লক্ষ কিছুটা নিচে আসবে না বেচে? না না না, উপরেই থাকবে, উপরে এগুলি নিচে দেওয়া তো উপরে। এটা আপনাদের কাছে আমরা একটু টার্গেট নিচ্ছি, মানে নিচে দেওয়া সম্ভব নয়। আরে যে নিচের বাচ্চা আছে ওই পাশে এর চাইতে একটু ছোট। আজকে আমদানি তো এই সাইজের বাচ্চা আমরা কমই দেখছি একটু। আজকে আমদানি একটু কম। আজকে আমদানিটা আমরা কম দেখছি। এই সাইজের যেগুলো হচ্ছে ভাই যেটা বলছিল 1 লক্ষের কিছু উপরে যাওয়া লাগবে এই সাইজের বাচ্চাগুলো। এখানে আমরা যে জোড়াটা দেখছি দেখছেন ষাড় বাচ্চা ভাই, জোড়া আজকে কেমন দাম চাইলেন জোড়াই? দাম চাওয়া দাম 270 বলেছি, আর 2.5 বলেছি। 2.5 লক্ষ পর্যন্ত দাম 2.5 লক্ষ হয়েছে। বলেছি। ছোট করে আপনি কত হলে দিতে চাইলেন? পারে চাষি না হলে 2.5 দিয়ে দেবে। মানে আর কিছুটা যদি নাই বাড়ে 2.5 এর মধ্যে বেচে কিনা আপনাদের সম্ভব হবে? 2.5 হলে বলে দিয়ে দিব। তখন যাচাই বাছাই করলেন যে একটু বাড়ে কি? হ্যাঁ 40 বলেছে। হাটে তো অনেক ব্যবসায়ী আছে, এক একজন এক এক রকম বলবে। দেখা যাচ্ছে 2.5 উপরে চেষ্টা করছিলেন আপনার, হ্যাঁ হ্যাঁ, না বাড়লে অনেক সময় বলার চাইতে 2000 কমও হয়, আবার এই দামও হইতে পারে, তাই না?
আষাঢ় জিনিস তো। এগুলো আপনাদের বাসায় পালা? হ্যাঁ, বাসায় পালা। কত মাস পালছেন এই বাচ্চা দুইটা? এলা মাস তিনে 3 মাস পালছেন। 3 মাস পালছি। কত দিয়ে কিনেছিলেন 3 মাস আগে? 1,85,000। 1,85,000। হ্যাঁ আর আজকে 2.5 লক্ষ পর্যন্ত দাম হচ্ছে হ্যাঁ। 3 মাস। হ্যাঁ, এখানে আপনার যতটুক লালন পালন করতে গিয়ে যে খরচের হিসাবটা আছে এটা 1,010 খরচ হয়েছে। 1010, তাহলে লাভ আছে তো মহিষ জি, জি, লালন জি, পালন জি। করে? লাভ আছে, অনেক আছে লাভ। অনেক 3 মাসে 50-55 হাজার আছে। মোটামুটি যাই হোক ভালো আছে। জি। আসলে আপনাদের মতো সাধারণ মানুষের এটাই হচ্ছে এক্সট্রা, হ্যাঁ, ঠিক আছে। পাশাপাশি অন্য কর্মের পাশাপাশি। হ্যাঁ, এটাই সুন্দর ব্যবসা। আমি তো গরু তো অনেক লস খেয়েছি, কিন্তু মোষও তো অনেক লাভ আছে। মানে গরুতে লস খাইছে, হ্যাঁ, অনেক লস। গরু মহিষে এসে পালিয়ে লাভ পাচ্ছেন। হ্যাঁ, লাভ পাচ্ছি প্রতি জোড়ায় জোড়ায় 40-50 3 মাসের মধ্যে। 3 মাস 4 মাস কি এর মধ্যে পালন করেন? হ্যাঁ, বাসা কোথায় ভাই? বাসা আছে মহাদেবপুর। এটা নওগাঁয়? এটা নওগাঁ জেলার মহাদেবপুর থানা। হ্যাঁ, মহাদেবপুর থানা। হ্যাঁ, নওগাঁ জেলা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমরা এখানে ভাইয়ের সাথে সুন্দর একটা আপনাদের আজকে আমরা পরামর্শ দিলাম। এই বাচ্চা দুইটা 3 মাস লালন পালন করছে, আর 3 মাস লালন পালন করে প্রায় 10,000-এর মতো ভাই বলছে খরচ হয়েছে। পাশাপাশি এখানে খড় ভুসি কিনা এগুলো ভাই না, আর পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াইছিলেন আপনি? না না, খেড়া খ্যাড় বাসা খেড়ার খোল। খাড়ার খোল, এগুলো তো তোর সব কিনা? সব কিনে। আর মাঠে চড়ানো কিছু আছে? মাঠে যে আপনার ঘাস মাঠের ঘাস ঘাস অনেক মাঠ আছে, চড়াই না আমরা, তাই? সময় পাই না ভাইয়া। বুঝছি। তো সব মিলেই তারপর ইন টোটাল খরচ দিয়ে 40-50 হাজার টাকা দাঁড়াচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাসে। 3 মাসে। এই ছিল আজকে রাজশাহী চিটিহাট থেকে। সবাই ভালো থাকবেন। সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার হাট।